ঘুম থেকে উঠে সারাদিন কি কি কাজ করলাম, সংসারটাকে কিভাবে গুছিয়ে পরিপাটি রাখি, সবকিছু শেয়ার করবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালে নাস্তার পরে একটা ঘুম দিয়েছিলাম, বাইরে অঝরে বৃষ্টি হচ্ছিল। তো ঘুম থেকে উঠে এই তো জানলাটা খুলে দিলাম। এখন একটু বৃষ্টিটা কম আছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির দিন আসলে কিন্তু একটু শুয়ে বসে অলস দিনই কাটানো হয়, অলস সময় বেশি থাকে। বৃষ্টির দিনটা কার কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর বাহিরে বৃষ্টি। তবে টিপটিপ বৃষ্টি সারাক্ষণ এই বৃষ্টিটা ভালো লাগে না, ঝুম বৃষ্টিটা বেশি ভালো লাগে। আচ্ছা, এবার বলেন তো কে কোন নিয়মে সংসারের কাজগুলো করেন? আমি যেই নিয়মে কাজগুলো করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তার পর্বটা শেষ করি। যতক্ষণ পর্যন্ত আপনাদের ভাইয়া বাসা থেকে বের না হয় ততক্ষণ পর্যন্ত কোনো কাজে আমি হাত দিই না। সে যখন বাসা থেকে বের হয় দেন তারপরে সর্বপ্রথম বিছানাটা আমি গুছাই। বিছানা গুছিয়ে সংসারের কাজগুলি এক এক করে স্টেপ বাই স্টেপ করে নিই। তো এই যে বিছানাটা আমি গুছিয়ে পরিপাটি করে নিলাম, তারপর বারান্দা থেকে যে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম এগুলো ভাঁজ করে কিছু আলমারিতে, কিছু ওয়ার্ড্রোপে রেখে দিব। প্রতিদিনের কাপড়গুলো প্রতিদিনই আমি ভাঁজ করে জায়গায় জায়গায় রেখে দিই। যদি এক এক দিন কাপড়গুলো একটু অলসতায় রেখে দিই সেদিনই কাজ একটু বেশি এলোমেলো মনে হয়। তো সেই কারণে স্টেপ বাই স্টেপ সব কিছু সাথে সাথে গুছিয়ে নিলে কিন্তু কাজ করতে সহজ হয়। আর বাহিরে টিপটিপ বৃষ্টি, বারান্দার গাছগুলো এত সুন্দর গোসল করিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, চলে আসলাম বারান্দার ওখান থেকে। এখন আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিলাম দুপুরে রান্না করার জন্য। অফ ক্যামেরাতে এটা করে নিয়েছি। সেই সাথে ফ্রিজটাকেও আমি খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিলাম, নিয়ে ফ্রিজের ওপরটাও গুছিয়ে এখন চলে আসলাম ডাইনিংয়ে। ডাইনিং টেবিলটা একটা ভেজা টাওয়েল দিয়ে টেবিলের ওপরটা ভালোভাবে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি কিন্তু রেগুলার এই নিয়মে কাজগুলো করি। আগে আমার বেডরুম থেকেই আমি গুছানো শুরু করি, তারপর ডাইনিং, তারপরে ড্রয়িং, তারপর অন্যান্য রুমগুলো। তো আমি কিন্তু এই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে এখন চলে আসলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের এই যে সোফাগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে আমার সোফাগুলা ধুলাবালি একটু কম হয়, আর যখন বৃষ্টি থাকে না তখন অনেক বেশি ধুলাবালি সোফার মধ্যে পড়ে, যেহেতু আমার বাসাটা একেবারেই খোলামেলা চারপাশে। তো আমি কিন্তু এই যে ড্রয়িং রুমটাও গুছিয়ে নিয়েছি, ড্রয়িং রুমের কাজটাও শেষ। আর এই যে ড্রয়িং ডাইনিংয়ের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু অলমোস্ট পুরা বাসা গুছানো কমপ্লিট। আমার বেডরুম থেকে আমি সব গুছিয়ে ড্রয়িং ডাইনিং সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে চলে আসলাম রান্নাঘরে। কাটাকাটিগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, তো রান্নাটাও চুলায় দিয়ে দিলাম। এখানে আমি আজকে রান্না করছি পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে, আর ট্যাংরা মাছ একটু হালকা মাখা মাখা ঝোল রান্না করব টমেটো দিয়ে। সেই সাথে আমি পেঁপে ভাজি করব। এটাই হচ্ছে আজকে রান্নাবান্না। বৃষ্টির দিনে রান্নাবান্না করতে একেবারেই ভালো লাগে না, তারপরেও রান্নাবান্না করি। মনে হয় যে শুয়ে বসে থাকতাম আর কেউ যদি রান্না করে খাওয়াতো বেশি ভালো হতো। বাইরে ঝুম বৃষ্টি দেখে দৌড়ে ছাদে চলে আসলাম। গোসলেরও সময় হয়ে গেছে, ভাবলাম একটু বৃষ্টিতে ভিজবো। কিন্তু দুঃখের বিষয়, আমার সাথে সবসময় এমনটা হয়, আমি যখন ছাদে বৃষ্টিতে ভিজতে আসি তখনই বৃষ্টি চলে যায়। কি আর করার, একটু বৃষ্টির পানিতে তো হাতটা ভিজে নিলাম। তো